এই দেখো তোমাদের বললাম পনির দিয়ে পটল করবো। পটলটাকে পাঁচফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, বেশি তেল দিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে দেখো তখন চিনি চলছিল বলে আমি ভয়েসটা দিতে পারিনি। এবার তোমার একটু শস্য দিয়েছি, একটুখানি পোস্ত দিয়েছি, চালমগজ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, একটু জিরে দিয়েছি, সব কিছু পেস্ট করে এবার ওটাকে কষাবো। তারপরে পনির দেবো। তোমরা এরকম করে বাড়িতে বানালে খুব ভালো হয় খেতে। এবার পনিরটা দেবো। দেখো পনিরটাকে দিয়ে দিয়েছি, গ্রেট করে দিলাম। ওই তোমার যেটা দিয়ে আদা ইয়ে করে ওইটা দিয়ে আমি একটুখানি পনিরটা দিয়ে কষাবো। তারপরে জল দিয়ে দেবো। তো আস্তে থাকবে। পটলগুলোকে মধ্যখান দিয়ে একটুখানি ছিঁড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। যেরকম একটু বেশি করে তেল দিতে হবে। বেশি করে তেল দিয়ে পটলটাকে ভেজে নিয়ে তারপরে তোমার যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, আর পনিরটা দিয়ে দিলাম। তাহলে অল্প করে জল দেবো। জল দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে, মানে ফুটে গেলে নামিয়ে নেবো। পটল তো সিদ্ধ হয়ে গেছে তোমার ভাজতে ভাজতে। খুব ভালো হয় খেতে। তোমরা এরকম করে, এখানে রসুন টসুন কিচ্ছু নেই, একদম নিরামিষ করে। শনিবারের দিন নিরামিষের দিনও করতে পারবে। এইটা হলে আপনার কিছু লাগবে না। পনির পটল এই মশলা দেওয়া বাটি জলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হোক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছ ভাজ থেকে কড়াতে একটুখানি হালকা পুরি পড়ে গেছে, কেমন লাগছে দেখতে। এই যে আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তোমরা বাড়িতে এরকম করে খাবে, খুব ভালো হবে। গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। এই যে আমি গ্যাস বন্ধ করে দিলাম, কমপ্লিট করে। আমার হয়ে গেছে, কমপ্লিট। তোমরা এরকম করে বানিয়ে খাবে, খুব সুন্দর হয় খেতে। এই যে আমার হয়ে গেছে পনির পটল হয়ে গেছে। তোমরা বাড়িতে এরকম করে তৈরি করে খাবে, খুব ভালো হয় খেতে। আর আমাকে একটুখানি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে তোমরা একটু